সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বলছিলাম মানে একজন ব্যক্তির সর্বপ্রথম যে ইবাদত, সর্ববৃহৎ ইবাদত মুসলিম হিসেবে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। কোরআন এবং হাদিসের শিক্ষা আপনাকে অর্জন করতেই হবে, কোনো ছাড় নেই, কোনো অপশন নেই। কারণ আপনি বলেছেন মুসলিম, যেদিন থেকে আপনি শাহাদাত পাঠ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাত দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী ও রাসূল। তাহলে আপনি এখন বন্দী হয়ে গেছেন ইসলামের মধ্যে। আপনার নিজস্ব স্বাধীনতা চলবে না, যা মার্জি তা চলবে না, যা খুশি তা চলবে না। এখন আপনাকে কোরআন আর হাদিস দিয়ে জীবন চালাতে হবে। যদি খামখেয়ালিভাবে জীবন চালান, তাহলে মরার পরে কি হবে? কদিন বাঁচব? আমি যে হাদিস পাঠ করেছিলাম, হাদিস শেষ করে ব্যাখ্যা করে আলোচনা গুটিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, যদি আরও দুটি আয়াত পাঠ করেছি, সেটি বলার এখন সময় নেই। সে হাদিস হচ্ছে, হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعالب علمي فرجة على كل مسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নর নারী, যুবক বৃদ্ধ, ছোট বড় সকলের জন্য যে বিষয়টা ফরজ করা হয়েছে, তো আলাবু ইলমি, ইলমের জ্ঞান, ধর্মীয় জ্ঞান অনুসন্ধান করা, স্টাডিজ করা, পড়াশোনা করা, গবেষণা করা, চর্চা করা, অর্জন করা। তো আলাবু ইলমি ফারজাতুন আলা কুল্লি মুসলিম, সমগ্র মুসলিমের প্রতি। সুবহানাল্লাহ। প্রথম ফরজ তাহলে কি পেলাম? শিক্ষা, নামাজ নয়। আজকে মুরব্বী সাহেব, যুবক ভাই, তুমি দাড়ি রেখেছো, ভালো কথা। তুমি নামাজ আদায় করো, ভালো কথা। তোমার টাকুনোর উপরে পোশাক আছে, তোমাকে ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। তবে তুমি যে সলাতের মাসালা মাসাইল জানো না, তোমার যে রুকু সাজদা ঠিক হয় না, তোমার যে কওমা ঠিক হয় না, তোমার যে তাশাহুদ ঠিক হয় না, তোমার যে ইমামের ইক্তিদা অনুসরণ ঠিক হয় না, এ বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। এ বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। অতএব একজন মুসলমানের প্রতি সর্বপ্রথম যেই ইবাদতটা ফরজ হয়, সেটা হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জন করা। আমরা মনে করি ধর্মীয় জ্ঞান অর্জন করাতে নেকি পাওয়া যাবে না। জি, আপনি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন, শিখবেন, এর জন্য আপনি ইবাদতের নেকি পাবেন। বলি সুবহানাল্লাহ। এটা আমাদের বুঝার ভুল। কারণ হঠাৎ করে কোনো ব্যক্তির উপরে সলাত ফরজ হয়নি, অন্যান্য ইবাদত ফরজ হয়নি, সেই ইবাদতের জন্য আগে জানকারি অর্জন করা ফরজ হয়েছে। একটা দুনিয়ার ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আপনি মনে করুন লেবার খাটেন রাজমিস্ত্রির সাথে, তা আপনাকে লেবার বলবে, আপনি এখন নিজে নিজে বলছেন আমি এখন মিস্ত্রি। এবার আপনাকে নিজে নিজে মিস্ত্রি বলে আপনাকে গ্রামের লোক রাজমিস্ত্রি বলে ডাকবে? যদি বাই চান্স ডাকলোই, পাঁচির গাঁথতে দিল, পাঁচির গেঁথে নিয়েছেন, উঠাতে ছাদ লেভেলে একদিনে উঠিয়ে নিয়েছেন, আপনি জানেন না, আপনি তো লেবার মানুষ। এবার গ্রামের লোককে ডাকছেন, ধরেন তো পাঁচিরটা, ধরেন তো, উল্টে যাবে, বোকা বলবে না লোকে? ঠিক এইরকমই একজন ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজের বিধান জানবে না। একজন ব্যক্তি রোজা রাখবে, রোজার নিয়ম কানুন জানবে না। একজন ব্যক্তি মুসলমান দাবি করবে, ইসলাম জানবে না। লোকা বোকা বলবে না? ফেরেশতারা বোকা বলবে না? আল্লাহ বোকা বলবে না? শাস্তি দেবে না? তাহলে বোঝা যাচ্ছে আমি এবং আপনি এখনো ধর্মীয় জ্ঞানহীন নামধারী মুসলিম হয়ে আছি। অতএব হাদিসটি বর্ণিত হয়েছে যে তুআলাবু ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218, এছাড়াও সহিহুল জামিআ সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা জানালেন যে সমস্ত মুসলমানদের উপরে যে প্রথম যেটা ফরজ, যেটা ইবাদত হচ্ছে, সেটা হচ্ছে ধর্মীয় জ্ঞান অর্জন করা। অতএব আসুন, আপনার মসজিদের মৌলভী সাহেবকে আপনি এত ছোট চোখে দেখেন কেন? 500 টাকা বেতন বাড়াতে বললে আপনার মাথা ব্যথা শুরু হয় কেন? আপনার মসজিদের ইমামকে আপনি চাকর ভাবেন কেন? আপনার মসজিদের ইমাম মানে গোটা গ্রামের মাথা, মনে রাখবেন। তার সম্মান আল্লাহ তার রসুলের কাছে সব থেকে বেশি। আপনি যদি সম্মান না দেন, জাদুল মাদ গ্রন্থ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে জাতি তার আলেমের সম্মান করলো না, আলেমকে চিহ্নিতকরণ করতে পারলো না, সেই জাতিকে জেনে রাখো তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে।
তাহলে ধর্মীয় জ্ঞানহীন মুসলিম আমরা সেজে আছি, আলেমের একটা ভুল পেলে চায়ের দোকানে এই পাড়া ওই পাড়া কত রকম ছড়িয়ে বেড়াই, নিজেরা নিজের ছেলে মেয়ে পরিবার কত রকম পশু প্রাণীর মতো খায় পায়খানা করি জীবন কাটাই, কত রকম পাপ কাজে যুক্ত আছি, কোনো চিন্তা টেনশন নেই। মৌলবি সাহেব শুধু একটু যদি স্লিপ অফ টাং মিস্টেক করে দেয়, আর কে পারবে? ঘোঁচা দেওয়া, পিন দেওয়া, তাড়িয়ে দেওয়া, বের করে দেওয়া, অপবাদ দেওয়া, নানান রকম ষড়যন্ত্রের মুখে আমরা নামধারী মুসলিম হয়ে আছি। অতএব আসুন এইসব সব কিছু ছেড়ে কোরআন এবং হাদিসের ছায়াতলে এসে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি এবং ধর্মীয় জ্ঞানহীন ইলমহীন মুসলিম না থেকে ধর্মীয় জ্ঞানওয়ালা মুসলমান হই। কারণ ধর্মীয় জ্ঞানহীন মুসলিম কোনো মুসলিম নয়। এর ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডে মুসলিম থাকতে পারে, কিন্তু এ মুসলিম নয়, এর আবিধানিক শাব্দিক পারিভাষিক কোনো অর্থেই মুসলমান নয়। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের ঈমান এবং আমলে মজবুতি দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামিলা আজেল দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা জুমার খুতবা এখানে ইতি টানছি।